মঞ্চে ডেকে নেব এবং সকল উপস্থিত অতিথিদের জানাচ্ছি স্বাগত। আজকের বিশেষ দিনে আমরা আমাদের মধ্যে পেয়ে গিয়েছি শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের মহানাগরিক, আমাদের কাছের মানুষ শ্রী গৌতম দেব মহাশয়কে। আমরা সত্যি গর্বিত। আজ আমাদের ৭৫ বছর পূর্ণ হয়েছে এই পথ চলার, আর আজকের এই বিশেষ দিনে উপস্থিত শিলিগুড়ির ইতিহাসে এক অন্যতম নাম নেতাজি জিএস। ৭০ বছর পূর্তি আমাদের শহরের জন্য, আমাদের শিক্ষা জগতের জন্য। কিছুক্ষণের মধ্যে আমাদের এক বিশেষ শোভাযাত্রা শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের সভাপতি শ্রী প্রতুল চক্রবর্তী মহাশয়কে আমাদের অনুষ্ঠানে উপস্থিত সকল গুণীজন, যাদের উপস্থিতিতে আজকের এই দিনটি আরও বেশি আলোকোজ্জ্বল, আরও বেশি আনন্দের, আমাদের আনন্দের আরও এক মাত্রা যোগ হয়েছেন অতিথিদের উপস্থিতিতে। তাই সকল অতিথিদের বরণের মাধ্যমে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করব। বলছি তো আমরা অনুষ্ঠান শুভ সূচনা করব প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে। আমরা আমাদের সম্মানীয় অতিথিদের ডেকে নেব মঞ্চে প্রদীপ প্রজ্বলন করে আজকের এই বিশেষ দিনে শুভ সূচনা করার জন্য। সুন্দর মুহূর্তে প্রদীপ প্রজ্বলন করতে চলেছেন আমাদের অতিথিরা। দীপজ্যোতি পরমজ্যোতি দীপজ্যোতি জনার্দনা দীপহরতু মে পাপং দীপজ্যোতি নমস্তুতে। আজকের এই বিশেষ দিনে এক বিশেষ মুহূর্তের সাক্ষী আমরা। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই অনুষ্ঠানের শুভ সূচনা করছেন আমাদের সকল অতিথিরা। অন্তর মম বিকশিত করো অন্তরতর হে, নির্মল করো উজ্জ্বল করো সুন্দর করো হে, জাগ্রত করো উদ্যত করো নির্ভয় করো হে, মঙ্গল করো নিরলস নিঃসংশয় করো হে। কেমনে বসিল প্রাণের পথ, কেমনে বসিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথলি উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। হ্যাঁ, আজকে আমার এই বাঁধ ভাঙা আনন্দ, বাঁধ ভাঙা উচ্ছ্বাস, কারণ আমাদের বিদ্যালয়ে আজকে চাঁদের হাট বসেছে। আমার মনে হয় যে আপনারা অনেকে অপেক্ষা করছেন এবং বর্ণাঢ্য শোভাযাত্রা এখনই আমাদের বেরোবে, এখানে যাত্রা শুরু করবে। একটা প্রাইমারি স্কুল তার ৭৫ বছরের যে যাত্রা, সেটা একটা খুব বড় বিষয়। এবং এই নেতাজি প্রাথমিক বালিকা যে বিদ্যালয়, এটা শিলিগুড়ির এবং আমাদের উত্তরবঙ্গের একটা স্টেট অফ দি আর্ট বিদ্যালয় হিসেবে পরিণত হয়েছিল। সে সময় রঞ্জন সেন শর্মার অনেক বড় ভূমিকা ছিল। আমি নিজে এসেছি এখানে কম্পিউটার শিক্ষা, ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে এক্সকারশনে যাওয়া, তাদের শিক্ষামূলক অনেকগুলো বিষয় এখানে ইংরেজি মাধ্যম বেসরকারি স্কুলগুলোতে যে ডিসিপ্লিন, যে ক্যারিকুলামের যে বিষয় ভাবনা বিন্যাস থাকে, তার অনেকটা এখানে ইমপ্লিমেন্টেড হয়েছিল। আমি আশা করব যে এই ৭৫ বছর পূর্তি স্কুলের যে একটা বহমানতা, একটা ধারাবাহিকতা শুরু হয়েছিল, সেই ধারাবাহিকতাটাকে বজায় থাকুক। স্কুল একটা আদর্শ মডেল স্কুলে পরিণত হোক, ছাত্রছাত্রীরা এখান থেকে
উজ্জ্বল কৃতি হয়ে বেরোক। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, জয় হিন্দ, জয় হিন্দ। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে। এরপর জাতীয় সঙ্গীত আমরা শুরু করতে চলেছি। एकदन्ताय वक्रतुण्डाय गौरीतनयाय धीमहि। নমস্কার, সকল শহরবাসীকে জানাই সুপ্রভাত। নেতাজি জিএসএফপি বিদ্যালয়ের ৭৫ বছরের বর্ণাঢ্য শোভাযাত্রা এগিয়ে চলেছে শিলিগুড়ির রাজপথ দিয়ে। একটা দুটো বছর নয়, গুটি গুটি পায়ে আজ ৭৫টি বছর পেরিয়ে আমরা নেতাজি গভর্নমেন্ট স্পন্সর ফ্রি প্রাইমারি স্কুল অর্থাৎ নেতাজি জিএসএফপি স্কুল সামিল হয়েছি প্ল্যাটিনাম জয়ন্তী উৎসব উদযাপনের এই সমারোহে সম্মানিত সর্বসাধারণকে জানাই স্বাগত। আমাদের বর্ণময় শোভাযাত্রা এগিয়ে চলেছে শহরের পথ দিয়ে। এগিয়ে চলেছি আমরা পুরাতনের জীর্ণতা ত্যাগ করে নতুনকে নিয়ে নতুনের দিকে। এই বর্ণাঢ্য শোভাযাত্রায় আমরা তুলে ধরেছি বিদ্যালয়ের ঐতিহ্য, শহর তথা রাজ্য তথা দেশের ঐতিহ্য। বীর নেতাজির আদর্শ নিয়ে দিকে দিকে ছড়িয়ে পড়ুক আমাদের অনুশীলন, অনুসরণ, অনুরণনের পরম পবিত্র স্পর্শ। আজকের এই বিশেষ দিনে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমাদের বিদ্যালয়ের সমস্ত প্রাক্তনী ও বর্তমান ছাত্রীদের, অভিভাবক ও অভিভাবিকাদের কাছে। আপনাদের ভরসা এবং বিশ্বাসই আমাদের এই ৭৫ বছরের সুদীর্ঘ পথ অতিক্রম করতে সাহস জুগিয়েছে। তাই আপনাদের প্রত্যেকের কাছে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। নেতাজি জিএসএফপি বিদ্যালয়ের ৭৫ বছর উপলক্ষে আজ যে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন আমরা করেছি, তার ফলে শহরবাসীর পথ চলার ক্ষেত্রে যে সাময়িক অসুবিধার সৃষ্টি হয়েছে, তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমাপ্রার্থী। নেতাজি জিএসএফপি স্কুলের ৭৫ বছর পূর্তি উপলক্ষে আজকের এই বর্ণাঢ্য শোভাযাত্রায় আমরা উদযাপন করতে চাই নারী শক্তি, অথবা অন্য ভাষায় বলতে গেলে নারী শক্তি। নারী প্রকৃতির রূপ, নারী শক্তির রূপ। নারী সৃষ্টি করা প্রতিটি প্রাণী নারী শক্তির উদযাপন। নারী কখনো মাতৃরূপে স্নেহদায়িনী, অভয়াদায়িনী, আবার কখনো শক্তিরূপে বিনাশকারিণী। বর্তমানে শিক্ষাক্ষেত্র হোক বা চিকিৎসাক্ষেত্র, বিচার ব্যবস্থা হোক কিংবা ক্রীড়াক্ষেত্র, পুলিশ হোক কিংবা পাইলট, যে কোনো কর্মক্ষেত্রেই নারী স্বমহিমায় বিরাজমান। সমাজের প্রতিটি স্তরের, প্রতিটি পেশার সমস্ত নারীকে আমরা জানাই স্যালিউট। ভবিষ্যতের মহিরুহ হবে যে নারী, তারই ছোট্ট চারারূপ আমাদের সমস্ত ছাত্রীদের পরিচয় করাতে চাই তাদের অভ্যন্তরে লুকিয়ে থাকা নারী শক্তি। তাই আজ এই বিশেষ দিনে নেতাজি জিএসএফপি বিদ্যালয়ের এই বর্ণাঢ্য শোভাযাত্রায় গাইছি আমরা নারী শক্তির জয়গান। নেতাজি জিএসএফপি বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এই বিশেষ শোভাযাত্রার অন্যতম আকর্ষণ সহজ পাঠ। মায়ের সঙ্গে সন্তানের যেমন নারীর টান থাকে, ঠিক একইভাবে
প্রতিটা বাঙালি ও বাংলা ভাষার মধ্যে যে নারীর টান, তার নাম সহজ পাঠ। প্রতিটি বাঙালি শিশুর বাংলা ভাষার প্রথম পাঠ হলো সহজ পাঠ, যার প্রতি পাতায় কবিগুরু এঁকে রেখেছেন আমাদের শৈশব। বাংলা ভাষা ও সাহিত্যের সঙ্গে বাঙালি হৃদয়ের যে বিনিসুতোর মালা, তার নাম সহজ পাঠ। এই সহজ পাঠে আমাদের পরিচয় করায় বাংলা ভাষার মাধুর্যের সঙ্গে। সহজ পাঠ যেন আমাদের এক টুকরো শৈশব। তাই আমরা চাই সহজ পাঠের হাত ধরেই আগামী প্রজন্মের বন্ধুত্ব গড়ে উঠুক তার মাতৃভাষার সঙ্গে আজন্মকালে। আমাদের ছোটবেলার সুখস্মৃতি সহজ পাঠ, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের বাংলা ভাষা শেখার প্রথম ধাপ সহজ পাঠ। তাই সহজ পাঠের স্রষ্টাকে আমরা জানাই সহস্র প্রণাম। বাঙালির জীবনে সহজ পাঠ এবং তার স্রষ্টা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আলোকোজ্জ্বল উপস্থিতিকে আমরা সম্মান জানাই নেতাজি জিএসএফপি বিদ্যালয়ের পক্ষ থেকে। শিলিগুড়ি হল পশ্চিমবঙ্গের দার্জিলিং ও জলপাইগুড়ি উভয় জেলার অংশবিশেষ নিয়ে গড়ে ওঠা একটি মহানগর। আমাদের এই প্রিয় শহর উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার হিসেবেও পরিচিত। শিলিগুড়ির খ্যাতি প্রধানত চা, কাষ্ঠ ও পর্যটন শিল্পের জন্য। টি, টিম্বার অ্যান্ড ট্যুরিজম, এই ত্রয়ী টি নিয়ে গড়ে উঠেছে আমাদের শিলিগুড়ির সংস্কৃতি। যদিও পরবর্তীকালে জায়গা করে নিয়েছে টেবিল টেনিস। ভারতবর্ষের টেবিল টেনিসের হাব বলা হয় আমাদের শহর শিলিগুড়িকে। বহু আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন টেবিল টেনিস খেলোয়াড়রা বেড়ে উঠেছেন আমাদের শহর শিলিগুড়িতে। আমরা গর্বিত আমাদের টেবিল টেনিস খেলোয়াড়দের নিয়ে। তাই ৭৫ বছর পূর্তি উপলক্ষে আজ নেতাজি জিএসএফপি স্কুল উদযাপন করতে চায় শিলিগুড়ির ঐতিহ্য, শিলিগুড়ির সংস্কৃতি জগৎ। আমরা গর্বিত টি, ট্যুরিজম এবং টেবিল টেনিস জগৎ নিয়ে গঠিত এই শিলিগুড়ির সংস্কৃতিকে নিয়ে। নমস্কার, সকল শহরবাসীকে জানাই সুপ্রভাত। নেতাজি জিএসএফপি বিদ্যালয়ের ৭৫ বছরের বর্ণাঢ্য শোভাযাত্রা এগিয়ে চলেছে শিলিগুড়ির রাজপথ দিয়ে। একটা দুটো বছর নয়, গুটি গুটি পায়ে আজ ৭৫টি বছর পেরিয়ে আমরা নেতাজি গভর্নমেন্ট স্পন্সর ফ্রি প্রাইমারি স্কুল অর্থাৎ নেতাজি জিএসএফপি স্কুল সামিল হয়েছি প্ল্যাটিনাম জয়ন্তী উৎসব উদযাপনের এই সমারোহে সম্মানিত সর্বসাধারণকে জানাই স্বাগত। আমাদের বর্ণময় শোভাযাত্রা এগিয়ে চলেছে শহরের পথ দিয়ে। এগিয়ে চলেছি আমরা পুরাতনের জীর্ণতা ত্যাগ করে, নতুনকে নিয়ে নতুনের দিকে। এই বর্ণাঢ্য শোভাযাত্রায় আমরা তুলে ধরেছি বিদ্যালয়ের ঐতিহ্য, শহর তথা রাজ্য তথা দেশের ঐতিহ্য। বীর নেতাজির আদর্শ নিয়ে দিকে দিকে ছড়িয়ে পড়ুক আমাদের অনুশীলন, অনুসরণ, অনুরণনের পরম পবিত্র স্পর্শ। আজকের এই বিশেষ দিনে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমাদের বিদ্যালয়ের সমস্ত প্রাক্তনী ও বর্তমান ছাত্রীদের, অভিভাবক ও অভিভাবিকাদের কাছে। আপনাদের ভরসা এবং বিশ্বাসই আমাদের এই ৭৫ বছরের সুদীর্ঘ পথ অতিক্রম করতে সাহস জুগিয়েছে। তাই আপনাদের প্রত্যেকের কাছে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। নেতাজি জিএসএফপি বিদ্যালয়ের ৭৫ বছর উপলক্ষে আজ যে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন আমরা করেছি, তার ফলে শহরবাসীর পথ চলার ক্ষেত্রে যে সাময়িক অসুবিধের সৃষ্টি হয়েছে, তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমাপ্রার্থী। নেতাজি জিএসএফপি স্কুলের ৭৫ বছর পূর্তি উপলক্ষে আজকের এই বর্ণাঢ্য শোভাযাত্রায় আমরা উদযাপন করতে চাই নারী শক্তি, অথবা অন্য ভাষায় বলতে গেলে নারী শক্তি। নারী প্রকৃতির রূপ,
নারী শক্তির রূপ। নারী সৃষ্টি করা প্রতিটি প্রাণী নারী শক্তির উদযাপন। নারী কখনো মাতৃরূপে স্নেহদায়িনী, অভয়াদায়িনী, আবার কখনো শক্তিরূপে বিনাশকারিণী। বর্তমানে শিক্ষাক্ষেত্র হোক বা চিকিৎসাক্ষেত্র, বিচার ব্যবস্থা হোক কিংবা ক্রীড়াক্ষেত্র, পুলিশ হোক কিংবা পাইলট, যে কোনো কর্মক্ষেত্রেই নারী স্বমহিমায় বিরাজমান। সমাজের প্রতিটি স্তরের, প্রতিটি পেশার সমস্ত নারীকে আমরা জানাই স্যালিউট। ভবিষ্যতের মহিরুহ হবে যে নারী, তারই ছোট্ট চারারূপ আমাদের সমস্ত ছাত্রীদের পরিচয় করাতে চাই তাদের অভ্যন্তরে লুকিয়ে থাকা নারী শক্তি। তাই আজ এই বিশেষ দিনে নেতাজি জিএসএফপি বিদ্যালয়ের এই বর্ণাঢ্য শোভাযাত্রায় গাইছি আমরা নারী শক্তির জয়গান।